বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছে, যে সাহসী ভূমিকা রেখেছে, দেশপ্রেমী, স্বাধীনতা সার্বভৌমত্বের আধিপত্যবাদের বিরুদ্ধে গর্বিত জাতি হিসেবে নিজের দেশকে বেছে নিয়েছে, নিজের মাটিকে বেছে নিয়েছে, এর বাইরে এই দেশের ভালো মন্দের সাথে উনি মিশে গেছে, মানুষের সাথে। উনি কিন্তু ক্ষমতায়, ওনার রাজনৈতিক জীবনের ক্ষমতায় ছিলেন মাত্র 1%। পুরো রাজনৈতিক জীবনের ক্ষমতায় কিন্তু ছিলেন 20-25% সময় বেশি থাকে। ওনার পুরো জীবনের বাকি সময়টুকু, বৃহৎ সময়টুকু, অধিকাংশ সময় উনি আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন। এটা হয়তো আমাদের অনেকের মাথায় আসে। অধিকাংশ সময় উনি আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার মাধ্যমে জাতিকে সাহস জুগিয়েছে, আমাদেরকে সাহস জুগিয়েছে। আমরা যে দীর্ঘ 30 বছর, এরপরে বিগত 15-16 বছর আমরা যে সাহসের সাথে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা কর্মীরা যদি পুরে খাঁটি সোনায় পরিণত হয়েছে, সেই সাহস জুগিয়েছে আমাদের মধ্যে। সেই সাহস সৃষ্টি করেছেন উনি, ওনার সাহসিকতার জন্য, ওনার ত্যাগের জন্য, ওনার কঠিন অবস্থানে যাওয়ার জন্য, আপসীনতার জন্য। আপনারা চিন্তা করেন, উনি রাজনীতিতে আসছেন, যখন সরাসরি রাজনীতিতে আসছেন, এই যে স্বৈরাচারের সাথে একজন নেতা শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্য আপোষ করে, একজন নেতা। আর বাকি যারা আছে সবাই বিভিন্ন সময়ে এরশাদের সাথে সহযোগিতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। একমাত্র ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত 1 মিনিটের জন্য কোনো আপোষ করে। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনাদের মনে আছে? একমাত্র বেগম খালেদা জিয়া বলতে ওই তখনই তো আকর্ষণীয়তার প্রশ্নটা। পরবর্তীতে আবার যে সময়গুলো অতিক্রম করেছে, 1/11 আবার ওই একমাত্র দলের নেতা কর্মীরা বিভিন্ন ভাবে আপোষ করেছে। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে, তাদের বক্তব্য আমরা শুনেছি 1/11। আপনারা যদি ফিরে যান, তাদের বক্তব্য 1/11 পক্ষে ছিল, কিন্তু আপনার মধ্যে ভুলে গেছে। তারা কিন্তু 1/11 সহায়ক ভূমিকা করে। একমাত্র বেগম খালেদা জিয়া কোন ধরনের এর পরবর্তী সময়ে দীর্ঘ স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আবারও একজন ব্যক্তি এবং দল শুরু থেকে শেষ পতন পর্যন্ত জীবনের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে কোন ধরনের, এখানে আপনারা দেখবেন অনেক দল কেউ নেমেছে আবার ঢুকে গেছে, রাস্তায় নেমেছে আবার ঢুকে গেছে। এটা কি দীর্ঘ সময় দেখা যায় না?
মাঝে মাঝে এসছে, মাঝে মাঝে গেছে। চিন্তা করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আকর্ষিত। এই যে কোটির উপরে মানুষ সেদিন জানা যায় গেছে, এটা এমনিতে হয় না, এটা এমনিতে হয় না, এটা হৃদয়ের টানে সবাই গেছে। এই যে দীর্ঘ জীবন যে মানুষটা গণতন্ত্রের জন্য, জাতির জন্য আপসহীনভাবে জীবনের বিনিময়ে এই দীর্ঘদিনের যে বুদ্ধিমত মানুষের মনে বেগম জিয়ার জন্য স্নেহ, ভালোবাসা, সম্মান জেগেছে, তার প্রতিফলন আমরা দেখেছি ওনার দ্বারা। এটা একদিনে হওয়ার কিছু নেই, এটা চাইলে কেউ করতে পারে। সারা বিশ্বে আমার অন্তত জানা নাই এত বড় জানা দেখা হয়েছে, আমার জানা নাই। আয়তলা কমিটির অনেক বড় হয়েছে, এত বড় এত দীর্ঘ সময় ধরে মানুষ অপেক্ষা করে। একটা মানুষ বিরক্ত হয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, একটু বিরক্তি বোধ করে না। শান্তভাবে আসছে লক্ষ কোটি মানুষ, শান্তভাবে চলে গেছে। একটা ছোটখাটো ঘটনা ঘটনা সবার প্রত্যেকটা ছিল শ্রদ্ধা, ভালোবাসা, চেহারা। আমাদের দেশে ধরে রাখতে হবে, বেগম খালেদা জিয়া যে উপহার দিয়ে গেছেন আমাদের জন্য, জাতির জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য, জাতি করেছে, এই উপহার ধরে রাখতে হলে আমাদেরকে সেই পথে ধরতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নয়ন, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, মহিলা, শিশু সকলের জন্য তার হৃদয়ে জায়গা, বিশেষ করে মহিলাদের জন্য। এটা বাংলাদেশের গরিব পরিবার, যারা শিশুরা কাজ করতে হয়, তাহলে পরিবার চলে না, পরিবারের শিশুদের কাজ করতে হয়, স্কুলে যায় না, তাদেরকে কাজ করে খেতে হয়। বিশেষ করে মেয়েরা তো একেবারেই যায় না, মেয়েরাই কাজ করতে বেশি, ঘরের কাজ, বাইরের কাজ সব। ওই জন্য অনেক খাদ্যের বিনিময়ে শিক্ষাচরণ করেছে। বাংলাদেশের সবচেয়ে মেয়েরা রেজিস্ট্রেশন করেছে স্কুলে ওই খাদ্যের বিনিময়ে। সরকারের তহবিল থেকে উনি সেই টাকা দিয়েছেন, মেয়েরা যাতে স্কুলে যায়, গরিব শিশুরা যাতে স্কুলে যায়, মেয়েদের জন্য উপবৃত্তি বৃদ্ধি দিয়েছে। মেয়েদের সরকারি চাকরিতে বিভিন্ন জায়গা থেকে শুরু করে উনি শ্রমিকদের জন্য করেছেন, কৃষকের জন্য করেছেন, সব বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে বাংলাদেশের উন্নয়নের সুফল যাতে পৌঁছাতে পারে সেটা চেষ্টা করছে। মানুষের হৃদয়ে এমনি কোনো জায়গা, গণতন্ত্রে যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় সেই মশাল বহন করতে করছে। She is the torch bearer of democracy. She is the torch bearer of democracy. সেই মশাল তারিক রহমানের হাতে তুলে দিয়েছে। এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছে তারেক রহমান। সমস্ত জাতিকে উনি ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট মুক্ত করতে সক্ষম হয়েছে। সেই গণতন্ত্রের টর্চ বেয়ারার আমাদের আগামী দিনে টর্চ বেয়ারার।